বন্ধুরা দেখুন, মালদ্বীপে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখছে আর দোল খাচ্ছে। সারাদিন যেন বৃষ্টি হবে আজকে, দেখো পুরা প্রচন্ড বৃষ্টি। আমরা কোনো বাড়িতে যাবো না। ঘটনা হচ্ছে সেই বৃষ্টিটা পেলাম এবং কালকে আমি বলছি যদি ডেলং একটু যদি বৃষ্টিটা থাকতো। সব বৃষ্টিতে সমুদ্রের অবস্থা দেখো, সমুদ্রের অবস্থাটা একটু খেয়াল করে দেখো। আমরা মালদ্বীপের মাফুসি আইল্যান্ডের আজকে ৪র্থ দিন, বাট ওয়েদারের কারণে আমরা এখন আমাদের রুমেই অবস্থান করছি। A few moments later. শুভ সকাল বন্ধুরা, আজকে মালদ্বীপে আমাদের ৪র্থ দিন। তো আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর আপনাদেরকে নিয়ে যাব Thousand years later. 406 নম্বর রুম। আমাদের রুম ট্যুর মোটামুটি হয়ে গেল। ওর তো প্রিয় জায়গা থেকে আর উঠবে না। আজকে তুমি রাতে এখানে ঘুমায়। One eternity later. মালদ্বীপ মাফুসি আইল্যান্ডে আজকে আমাদের শেষ দিন। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি জেটি ঘাটের দিকে যাব। মাফুসির জেটি ঘাট থেকে সোজা হুলিমালেতে।
এটা হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, আমাদের হুলেমালে সিটির ওয়েলকাম ড্রিঙ্কস। এটা হোটেলের নাম হচ্ছে কি রিপেল বিচ ইন। ওকে, এটার আমরা 201 নম্বর রুমে। রুম নাম্বার 201। হ্যাঁ, রুম নম্বর 201। ইলেকট্রিক কেটলি আছে, সব আছে। টি ব্যাগ দেওয়া আছে। হ্যাঁ, নাম্বারটা একটু, মোবাইল নাম্বারটা রাখেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রাখেন। 1 hour later. আমরা এখন মালদ্বীপের হুলেমালেতে অবস্থান করছি। এখানে রিপেল বিচ ইন হোটেল নামে যে হোটেলটিতে উঠেছি, সেখানে আমাদের লাগেজগুলো রেখে এখন বের হয়েছি দুপুরের খাবার খেতে। তো এখানে ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট আছে, খুবই ফেমাস, ফ্যামিলি সহকারে। ওই যে পিছনে দেখতে পাচ্ছেন, যাচ্ছি সেই ইন্ডিয়ান রেস্টুরেন্টে, দেখি কি খাওয়া যায়, সঙ্গে থাকুন। আর সবচেয়ে ভালো কথা, ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাবারের দাম কেমন হুলেমালেতে, সেটাও আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। ওই যে ওই পাশে যে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে একটা সুপার শপ, 24 আওয়ার্স খোলা থাকে। বন্ধুরা, আমার পেছনে যে দেখতে পাচ্ছেন নাগেস, এটা মালদ্বীপের হুলেমালে সিটিতে। আমরা দুপুরে এখানেই লাঞ্চ করব। তো চলুন তাহলে দেখি কি লাঞ্চ করি, কত টাকা বাজেট, কত টাকা গেল। The silhouettes burning, embers rising high, like a chemical fire. The flame won't die. Intertwine, darling, you and I. A few moments later. আমরা যে লাঞ্চটা করলাম, এরকম এক একটা দম বিরিয়ানি মালদ্বীপের টাকায় পড়বে 175 টাকা। টাকা না তো, রুফিয়া। মালদ্বীপে 175 রুপি এক একটা। 3টা নিলাম, 2টা 3 জনে খেয়ে ফেললাম, আরেকটা পুরোটাই রয়ে গেছে। অ্যাজ ইউজুয়াল ভালোই লাগলো। সবচেয়ে ভালো লাগছে লাচ্ছিটা, সাথে একটা পাঁপড় দিয়েছিল, এটা ফ্রি। 2 hours later. আমরা যাচ্ছি এখন হুলেমালে থেকে মালে সিটিতে। একটা সিটি ট্যুর হবে, তো একটা প্যাকেজের আওতায় আমরা এই গাড়িটি নিয়েছি। আজকে সিটি ট্যুরের জন্য এই গাড়িটি করে আমরা যাব। Barely scratching the surface. This obsession of mine is fueling the furnace. I'm up all night and we're intertwined. Darling, you and I. মালে সিটির একদম শেষ প্রান্তে আমরা এসেছি। এটা হচ্ছে মালদ্বীপের মালে সিটির শুটকি বাজার, মানে শুটকি বলতে শুকনা মাছের বাজার। হচ্ছে কিছুক্ষণ বেগুন টেগুন দিয়া প্রসেস হচ্ছে। The silhouettes burning, embers rising high, like a chemical fire. The flame won't die. Intertwine, darling, you and I. And my heart beats cold.
মালদ্বীপের সবচেয়ে পুরাতন কবরস্থান। Barely scratching the surface. This obsession of mine is fueling the furnace. I'm up all night and we're intertwined. Darling, আমার পেছনে যে দেখতে পাচ্ছেন এটা সেই বিখ্যাত সালমান কিং মসজিদ। এখন আছি হুলেমালা সিটির এই যে এই পাশে বিচ আর এই পাশে সেন্ট্রাল পার্ক। যারা হুলেমালাতে এক রাতের জন্য হইলেও থাকেন তারা এই সেন্ট্রাল পার্কে অবশ্যই আসেন। সুন্দর একটা পার্ক, আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা একটা কফি খেয়ে নিই। A few moments later. ভেন্ডি ভাজি আছে, সিম ভাজি আছে, মূলা শাক একটু দিয়েন রাত্রেবেলা। এই যে পাঙ্গাস মাছ, রুই মাছ, খাসির কলিজা, মুরগির ঘিরা কালা ভুনা, গরুর এটা মুরগির ঝাল ফ্রাই মনে হয়। হ্যাঁ, জাল ফ্রাই। এটা হচ্ছে রোস্ট। আরও কি যেন এই যে সামুদ্রিক মাছ আছে, অনেক কিছু। আসলে অনেক কিছু নাম জানিও না। হোটেলের নামটা কি? এটা হ্যাঁ, হোটেলের নামটা বাইরে মনে লেখা আছে। এটার নাম হলো আপনার মদিনা হোটেল। মদিনা। ও আচ্ছা, এই যে আপনারা হুলেমালাতে থাকলে জিজ্ঞেস করলেই হবে মদিনা হোটেল। এই মদিনা হোটেলেই আপনি বাঙালি খাবার পেয়ে যাবেন খুব সস্তার মধ্যে। পুরো মাছটা দেখলে ভালো হইতো। বন্ধুরা, দেখতে দেখতে ভিডিওটি শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমার পরবর্তী নতুন নতুন এই ধরনের বিভিন্ন জায়গার তথ্যভিত্তিক ভিডিও এর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জয় আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। টাটা।